হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আমি হাজির হলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মাত্র 1 কাপ আটা দিয়ে 10 পিস মোগলাই পরোটা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন এমন পারফেক্ট এবং ফুলকো মিনি মোগলাই। আর এই মিনি মোগলাইগুলো আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবেও যখন তখন ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা বানানো যতটা সহজ এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল এবং স্বাদমতো লবণ। এই তেলটাকে আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আটার সঙ্গে তেলটাকে ডলে ডলে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে করে আটার যে ডোটা সেটা পারফেক্ট হবে। তো ভালোভাবে মিক্স করে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। আর ডোটা কিন্তু একদম সফট একটা ডো তৈরি হবে। আমরা বাসায় সাধারণত নরমাল পরোটা বানাতে যে ডোটা তৈরি করি, এই ডোটা ঠিক সেরকমই হবে। হাত দিয়ে ডলে ডলে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা কতটা সফট এবং মসৃণ হয়েছে। এখন আমি এই আটার ডোয়ের উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। তেলটা মেখে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি 5 মিনিটের মতো ডোটা রেস্টে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ একদম মিহি করে কুচি করে দিয়েছি। সাথে দিলাম কুচি করে নেওয়া একটা কাঁচামরিচ এবং 1 চা চামচ ধনিয়া পাতা কুচি। এর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটা মিক্স করে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এই ডোটা আমি নিয়ে নিলাম। দেখুন ডোটা আগের চাইতেও অনেকটা সফট হয়ে গেছে। ডোটাকে আমি এখন একটু লম্বা আকৃতির করে নিচ্ছি। আমি এবার হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে 10টা লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি ছোট মোগলাই তৈরি করছি, তাই লেচিগুলো আমি ছোট ছোট করেই নিয়েছি। এখন সবগুলো লেচি আমি উঠিয়ে একটা লেচি আমি বেলার জন্য নিয়ে নিচ্ছি। এই লেচিটা বেলার সময় আটা দিয়েই বেলে নিতে হবে। তেল দিয়ে বেলতে চাইলে লেচিটা বেলা যাবে না। এই রুটিটাকে আমি একদম পাতলা করেই বেলে নিচ্ছি। কতটা পাতলা করে এই রুটিটা বেলে নেওয়া যায় আমি বেলে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এই রুটিটা কতটা পাতলা হয়েছে। তো বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি 1 চামচ। মিশ্রণটা দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন মোগলাই পরোটার যেভাবে শেপ থাকে ওই রকম ফোল্ড করে নিচ্ছি। এভাবে একটু চেপে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। সবগুলো মোগলাই আমি এভাবে তৈরি করে নিচ্ছি। পরের মোগলাইটা বানিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ডিম ছড়িয়ে দিয়ে মোগলাই পরোটার শেপে ফোল্ড করে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। সবগুলো মিনি মোগলাই আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এক এক করে আমি 5টা মোগলাই এখানে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোগলাইগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে মোগলাইগুলোকে ভেজে নেওয়া যাবে না। এখন দেখতেই পাচ্ছেন মোগলাইগুলো ফুলতে শুরু করেছে এবং এক পাশ আমার হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। আরেকটা সাইড উল্টে পাল্টে আমি মোগলাইগুলো পারফেক্ট ভাবে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মোগলাইগুলোকে ব্রাউন কালার করে নামিয়ে নিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে কিচেন টিস্যুর মধ্যে আমি মোগলাইগুলো নামিয়ে নেব। পরের মোগলাইগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। চুলার হিটটা একই রেখে আমি এই মোগলাইগুলো ভেজে নিচ্ছি।
এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজার হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন মিনি মোগলাই ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা সসের সঙ্গে খেতে ভীষণ মজার হয়। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।